আজকে দুপুরে গ্রামের উপরে মাছ আলোয়া এসেছিল, সেইখান থেকেই কিছু ইলিশ মাছ কিনেছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এখানে আমি ইলিশ মাছগুলোকে সারা মাছের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম। এইখান থেকে একটা মাছ আমি আজকে রান্না করব। হঠাৎ করে আমাদের বাড়িতে মেহমান চলে এসেছে, তাই এখন মাংস রান্না করা সম্ভব নয়, কারণ মাংস ফ্রিজ থেকে বের করে সেই মাংস থেকে বরফ ছাড়াতে অনেক সময় লেগে যাবে। তাই ভাবলাম একটা মাছ রান্না করে তাকে বিদায় করে দিব। তো এই যে এখানে আমি একটা ইলিশ মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তেলের উপরে, দিয়ে পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গিয়েছে। গোটা জিরা দিয়ে তার মধ্যে আমি শুকনা মরিচ বাটা, এবার রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এর উপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে আমি এখনও গুঁড়া মশলাগুলো দেইনি, গুঁড়া মশলাগুলোকেও দিয়ে দিব। তোমাদের বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলে তোমরা কেমনভাবে তাকে আপ্যায়ন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখন আমি এর উপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এইখানে একটু ধোয়া হচ্ছে সামনে, তো ভিডিওটা অবশ্যই একটু ঝাপসা লাগছে দেখতে। তোমাদের সমস্যা হলেও তোমরা ভিডিওটা ফুল দেখে দিও, একটু ভিডিও টেনে দেখবে না। ভিডিও টেনে দেখলে ওয়াচ টাইম কেটে নেবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখন আমি এর উপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে। মশলাগুলো দেওয়ার পরেই সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, আর মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো। আমার এমনভাবে রান্না করা তোমাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই পাশে থাকবা। এইখানে আমার মাছগুলোকে সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি এই মশলার ভিতরে মাছগুলা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই মাছের পেটে কিন্তু ডিম ছিল, তাই মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো সেটা তো দেখতেই পারছো তোমরা। মাছগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তরকারিতে বলক আসার সময় হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা এই অবস্থায় রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তো এই যে দেখো আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। এই যে আমি একটু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই যে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিব, তাহলে আমার রান্না রেডি হয়ে যাবে। তরকারিটা রান্নার শেষে আস্তে আস্তে কালার আসতেছিল তরকারিতে। এখন আমার রান্না তো হয়ে গিয়েছে, এখন আমি গামলার ভিতরে ঢেলে নিচ্ছি। এখন দেখো তরকারিটার কি সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তোমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পাশে থাকবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থাকো।